মানুষের জীবনের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হল মৃত্যুর পর আত্মার গন্তব্য কোথায়। আমরা যখন পৃথিবীর জীবন শেষ করি তখন কি শুধু দেহটাই মাটিতে ফিরে যায়, নাকি আত্মা একটি নতুন ও ভিন্ন জগতে প্রবেশ করে? কুরআন ও হাদিস আমাদের স্পষ্টভাবে জানায় যে মৃত্যুর পর আত্মা একটি বাস্তব, সচেতন এবং সম্পূর্ণ নতুন অভিজ্ঞতার দুনিয়ায় প্রবেশ করে, যাকে বলা হয় বারজাক। আজকের এই আলোচনায় বিস্তারিতভাবে তুলে ধরা হলো আত্মা ঠিক কোথায় থাকে, কি দেখবে এবং কোন অবস্থার মধ্যে যাবে। মৃত্যুর মুহূর্তেই আত্মার যাত্রা শুরু হয়। একজন সৎ মুমিনের আত্মা বের হয় অত্যন্ত সহজভাবে, যেমন পানির কণিকা গ্লাস থেকে বের হয়ে আসে। ফেরেশতারা তার কাছে আসে সাদা উজ্জ্বল মুখ নিয়ে, জান্নাতি সুগন্ধ আর জান্নাতের কফন নিয়ে। সে যখন পৃথিবীর দেহ ত্যাগ করে, ফেরেশতারা তাকে সম্মানের সাথে গ্রহণ করে এবং আকাশে উঠতে নিতে থাকে। আত্মা একটি আকাশ থেকে আরেক আকাশে অতিক্রম করে। প্রতিটি স্তরে ফেরেশতারা তাকে স্বাগত জানায়। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, আমার সৎ বান্দার নাম ইল্লিয়িনে লিখে রাখো। তারপর তাকে আবার ফিরিয়ে আনা হয় তার দেহের কাছে প্রশ্ন উত্তরের জন্য। অপরদিকে পাপী বা কাফিরের আত্মা বের হওয়া অত্যন্ত কষ্টকর। আত্মা দেহ ছাড়তে চায় না। ফেরেশতারা আসে কালো মুখ নিয়ে, কঠোরতা নিয়ে, এক দুর্গন্ধময় কাপড় নিয়ে। আত্মা যেমন কাঁটার গাছ ভেজা উলের মধ্যে ঢুকলে টেনে বের করলে ছিঁড়ে ছিঁড়ে আসে, ঠিক তেমন কষ্টে বের হয়। এরপর আকাশে উঠানোর চেষ্টা করলে প্রথম আসমানই তার দরজা খুলে না। ফেরেশতারা বলে, এই অপবিত্র আত্মা কোথায় নিয়ে যাচ্ছ? এরপর আল্লাহ তাআলা বলেন, একে সিজ্জিনে নিক্ষেপ করো। সিজ্জিন হল জাহান্নামের দিকে যাওয়ার নিচের স্তর, যেখানে অপবিত্র আত্মারা বন্দী থাকে। এই আত্মাও পরে দেহের কাছে ফিরিয়ে আনা হয় প্রশ্নোত্তরের জন্য, কিন্তু তার জন্য অপেক্ষা থাকে কঠিন শাস্তি। দাফনের পর আত্মা বারজাখের জগতে প্রবেশ করে, যা দুনিয়া ও আখিরাতের মধ্যবর্তী সময়ের স্থান। এখানে মুমিনের জন্য কবর বাগানের মতো হয়ে যায়, আর কাফিরের জন্য কবর জাহান্নামের গর্তার মতো হয়ে ওঠে। কেউ কেউ মনে করতে পারেন যে মৃত্যু মানেই ঘুমিয়ে থাকা, কিন্তু ইসলাম স্পষ্ট বলে, মৃতরা শুনতে পায়, অনুভব করে এবং তাদের নিজস্ব বাস্তবতার মধ্যে জীবন কাটাতে থাকে। মুমিন আত্মা কবরেই শান্তি পায়। কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের একটি দরজা খোলা হয়, সেখানে জান্নাতের বাতাস ও সুগন্ধ পৌঁছায়। ফেরেশতারা তাকে ভালো খবর দেয়, জান্নাতে তোমার ঘর অপেক্ষা করছে। আত্মা সুখে থাকে, তার কিয়ামত পর্যন্ত অপেক্ষা হয় আনন্দময়, যেন স্বপ্নের মতো প্রশান্ত একটি বসবাস। অন্যদিকে পাপী আত্মার জন্য কবর সংকুচুক হয়, এমনভাবে চেপে ধরে যে তার পাঁজরের হাড়গুলো একে অপরের মধ্যে ঢুকে যায়। ফেরেশতারা তাকে শাস্তির ঘোষণায় কাঁপিয়ে দেয়। তার সামনে জাহান্নামের আগুনের বাতাস আসে, বিষাক্ত গন্ধ আসে এবং সে কিয়ামত পর্যন্ত আতঙ্কে, যন্ত্রণায় এবং অস্থিরতায় থাকে। বারজাখের শাস্তি এমন বাস্তব যে এটি কোনো কল্পনা নয়, বরং মানুষের দুনিয়ার ধারণার বাইরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আত্মা দেহের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে না। কবরের প্রশ্নোত্তর, শাস্তি বা সুখ সবই আত্মা অনুভব করে, তবে দেহের মাধ্যমে প্রভাব ফেলে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যার কবর ভালো, তার পরবর্তী সব ভালো, আর যার কবর খারাপ, তার পরবর্তী আরও কঠিন। তাহলে প্রশ্ন হল, আত্মা কি আত্মীয়কে দেখতে পায়? হাদিসে আসে, মুমিন আত্মারা একে অপরকে সাথে মিলিত হতে পারে। নতুন মৃত্যুবরণকারী মুমিন আত্মা যখন পৌঁছে, অন্য আত্মারা তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করে, দুনিয়ায় কাকে কি অবস্থা, কার কি পরিণতি হলো? ঠিক যেন একজন প্রবীণ আত্মীয় নতুন আগতকে জিজ্ঞেস করছে। কিন্তু কাফির বা পাপীদের আত্মারা বিচ্ছিন্ন অবস্থায় থাকে। তারা শান্তিও পায় না, আলোও পায় না। সবচেয়ে বড় সত্য হল, মৃত্যুর পর আত্মা দুনিয়ার মতো ফাঁকা অবস্থায় থাকে না। আত্মার সামনে একটি নতুন জগৎ উন্মুক্ত হয়, যেখানে সত্য খুব স্পষ্ট, প্রতিফল খুব বাস্তব এবং পরিণতি অনিবার্য। আজকে যে পৃথিবীতে আমরা আছি তা সাময়িক, কিন্তু মৃত্যু এটাই সত্যিকার যাত্রা শুরু। আত্মার গন্তব্য নির্ধারিত হয় আমাদের আমল, ঈমান ও আল্লাহর প্রতি অনুগত্যের মাধ্যমে। তাই এখনই আমাদের চিন্তা করা উচিত, আমার আত্মা কোথায় যাবে? ইল্লিজিনের দিকে নাকি সিজ্জিনের অন্ধকারে? আখিরাত, মৃত্যু ও শেষ সময়ের সত্য আলোচনার আরও ভিডিও পেতে অবশ্যই ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।